পাহাড় থেকে ঘুরে আসার পর। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আশা করছি তোমরা বেশ ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। অনেকদিন ধরে রোস্টিং ভিডিও আনতে পারছিলাম না, তো অনেক নানা রকম কাজে ব্যস্ত ছিলাম। তোমাদের জন্য আবার হার্ট রোস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। ডিসক্লেমার, তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। পাহাড় থেকে ঘুরে আসার পর আমার চোখে এত ইনফেকশন হয়েছে, আমি বলে বোঝাতে পারবো না যে আমি কি ডক্টর দেখালে আমার এটা ঠিক হবে। ওটা তুমি বালের ডাক্তার দেখাও, তাহলে তোমার ঠিক হয়ে যাবে। তোমরা ভালো করে দেখো, আমার দুটো একদম ফুলে একাকার হয়ে গেছে, আমি ভালো করে দেখতে পাচ্ছি না চোখে। রাশিয়ান বৌদি আমাদের বাইরে ঘুরতে গেছিল, সেই জন্য তার চোখ গেছে ফুলে, দুধ হয়ে গেছে ফুলে ঝুলে। রাশিয়ান বৌদি আমাদের যেখানে সেখানে ছায়াটা তুলে, সেই জন্যই তার চোখ গেছে ফুলে, দুধ গেছে ঝুলে। আর রাশিয়ান বৌদিকে আমি একটাই কথা বলতে চাই, যেখানে সেখানে পদ মারালে এই অবস্থা হয়। ঠিক আছে, পদ মারানোরও নির্দিষ্ট একটা জায়গা থাকে। ঠিক আছে, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? না হলে তোমার এরকম পদ মেরে ঢোল করে দিবে। যেখানে সেখানে পদ মারালে চোখ যাবে ফুলে, দুধ যাবে ঝুলে, আর ছায়া যাবে খুলে। তুমি নাচিয়ে দেখাও আর ঝাঁকিয়ে দেখাও, তুমি ফলের দাম পাবে না, কারণ তো তোমার চুষে চেকটো করো মাল। সেই জন্য তুমি ফলের দাম পাবে না। ঠিক আছে, তুমি যতই নাচিয়ে দেখাও আর ঝাঁকিয়ে দেখাও। রাখতে জানলে সব জিনিসই টিকে যায়। দেখো বন্ধুরা, কুমড়োটা কি সুন্দর করে রেখে দিয়েছে যাতে নিচে ছিঁড়ে না পড়ে। হ্যাঁ, ঠিকই বলেছো, রাখতে জানলে সব জিনিসই থাকে। কিন্তু তুমি তো বাড়া দীপঙ্করের সঙ্গে তোমার সম্পর্কটা জুড়িয়ে রাখতে পারলে না চিরজীবন। মাঝখানে তো তোমাদের সম্পর্ক কেটে গেলো বাড়া। লেওড়া প্রেম চোরাচ্ছে এখানে। ধান্দার সময় কোনো প্রেম টেম হয় না। যেটা নিয়ে ধান্দা করছো সেটা তোমার যদি প্রেম পদে গুজে যায় তাহলে তোমার ধান্দা হবে না, বুঝতে পারছো? আচ্ছা, আর কি বলছো আগে দিয়ে বলো। এই আমাদের গাছের এই কুমড়ো খেতে যে কি মিষ্টি সেটা বলার মতন না। আর এই কুমড়োটা যখন বড় হবে, এই কুমড়োটা ভেবে রেখে দিয়েছে যে পাকলে পরে তারপরে খিচুড়ি রান্না করবে বাড়িতে। হ্যাঁ, আর কি বলছো? তোমাদের কুমড়ো খেতে মিষ্টি, সেটা তো আমি দেখেই বুঝতে পারছি বাড়া। ওই কুমড়োর থেকেও মনে হয় তোমার কুমড়ো গুলো বাড়া খেতে আরো মিষ্টি লাগবে। আর সেই জন্য তোমার কুমড়ো বাড়া মৃণাল খেয়ে শেষ করতে পারলো না, আর মৃণাল বাড়া ছেড়ে দিল দীপঙ্করকে, আর দীপঙ্করকেও ছেড়ে দিল বাড়া। দীপঙ্করও বাড়া তোমার দুটো কুমড়ো বাড়া খেয়ে শেষ করতে পারলো না। আজ মাঝে বাড়া কুমড়োকে ছেড়ে দিল, আর সেই জন্য জল জ্বলতে কুমড়ো এখন তুমি বাড়া আগলিয়ে রেখে বাড়া ঘুরে বলছো বাড়া আরো কাউকে খাওয়াবে। সেটাই আমি বুঝতে পারছি না। আর যদি কাউকে খাওয়াবার না পাও বাড়া আমাকেই খাওয়াবে, আমাকে দিবে। ঠিক আছে, আমি একবার লেড়ে চেড়ে চেষ্টা করে দেখবো তোমার কুমড়ো মারা জল জন্ত কুমড়ো মারা আগলিয়ে রেখেছো খেয়ে শেষ করতে পারি কিনা। তো আমার তো মনে হচ্ছে বাড়া কেউ পারুক না পারুক, আমি মনে হয় শেষ করতে পারবো। তোমার কুমড়োতে 375 বাড়ার মেকডোর নম্বর 1 ঢেলে বাড়া চেটে চুটে খাবো, তাও শেষ করতে পারবো না। আমার তো মনে হচ্ছে আমি শেষ করতে পারবো। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। আমি শেষ করতে পারি কিনা তোমরা কমেন্ট করে বলবে। একটা পুরুষের কমপক্ষে 2টা বউ থাকা উচিত। কেন জানেন? কারণ একটা পুরুষের 2টা বউ থাকলে ওই পুরুষের চরিত্র কখনোই খারাপ হবে না। কথাটা শুনতে তিতা হলেও এইটাই বাস্তব। হ্যাঁ, ঠিকই বলেছো। হ্যাঁ, তাহলে তোমাকে একটা কথা বলতে চাই, আমি তোমাকেই বিয়ে করব। তুমি যদি রাজি থাকো আমাকে কমেন্ট করো। তাই তো বলি বাড়া, এখন বাজার থেকে কেনা দুধগুলো তো জল জল লাগছে কেন বাড়া। বাড়া রাশিয়ান বৌদি আমাদের দিনে দুপুরে দুধের সঙ্গে বাড়া জল মেশাচ্ছে। দুধ বাড়া আজ থেকে দুধ কেনাই বন্ধ করে দেবো। বাড়া দুধ খেয়ে বাড়া একটু শরীরটা বাগাবো ভাবছিলাম, বাড়া আর দুধ খাবো না। বাড়া বাড়া জল মেশানো দুধ বাড়া কে খাবে তোমার? সঠিক বলেছে। তো আজকের ভিডিওটা বেশি না পথ পাকামি মারা এখানেই শেষ করলাম। তো আমার চ্যানেলে এই ধরনের রোস্টিং ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটাকে ফলো করে রাখো, আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও। আর ভিডিওর মতামত তোমরা কমেন্টে জানিয়ে যাও কোন পার্টটা ভিডিও ভালো লেগেছে।